নমস্কার, সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের দিনই রাতের বেলা উদ্ধার হলো 3 দিন ধরে নিখোঁজ ছাত্রীর কবন্ধ দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো ইংলিশ বাজারের উত্তর বালুচর এলাকায়। প্রসঙ্গত 29শে জানুয়ারি সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা ছাত্রী। মেয়েকে খুঁজে না পেয়ে সঙ্গে সঙ্গে ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ী ছাত্রীর বাবা। সময় নষ্ট না করে খতিয়ে দেখা হয় ওই এলাকার সংলগ্ন সিসিটিভি ফুটেজ। একদিকে মুখ্যমন্ত্রীর সভা, এলাকা জুড়ে কড়া নিরাপত্তা থাকলেও অন্যদিকে ওই নাবালিকা ছাত্রীকে খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যায় পুলিশ। অবশেষে দুদিনের মাথায় এলো সাফল্য। তবে তা যে এখনো নৃশংস হতে পারে ভাবতে পারেনি কেউ। বুধবার গভীর রাতে মালদহ শহর থেকে ঢিলছড়া দূরত্ব আমবাজার এলাকায় এক গোডাউনে অভিযান চালিয়ে উদ্ধার হয় ছাত্রীর কবন্ধ দেহ। আপনাদের জানিয়ে রাখি, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে নিহতের আত্মীয়। আর এ খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। কি বললেন তারা, শুনবো। প্রথমবার পড়লো এই ধরনের ঘটনা আমরা আশা রাখিনি। 29 তারিখে একটা বাচ্চা মেয়ে, 9 বছরের বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল। সন্ধ্যা 6টা থেকে ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে বাচ্চা মিসিং। আমরা অনেক খোঁজখবর থানায় ডায়েরি দেওয়ার পরও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমরা জানতে পেরেছি তার বাড়ির আশেপাশে একজন ভদ্রলোকের ছেলে এই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে এটা তীব্র গতিতে ইনকোয়ারি করে বাচ্চাটাকে বের করে নেওয়া আসা হোক, কিন্তু ইনকোয়ারি করতে করতে এতটা দেরি হয়ে গেল যে বাচ্চাটাকে এখন আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কাছে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে এবং এর বিচার আমরা সুবিচার চাই, যাতে আমরা খুব আতঙ্কিত, প্রতিবেশী হয়ে আমরা এতটাই আতঙ্কিত যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভয়ভীত হয়ে আছি যে এই ধরনের ঘটনা ঘটে গেল। আমরা এই ধরনের আশা রাখিনি। 20 তারিখের পর থেকে মালদা ডিস্ট্রিক্টে 5 থেকে 6খানা বাচ্চা মেয়ে বা ছেলে নিরুদ্দেশ। এর ইনকোয়ারি কত দূর গেছে জানি না, কিন্তু আমাদের বালুচরের যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা গতকালকে প্রশাসনকে চাপ দেওয়ার পর হয়তো কিছুটা বেরিয়ে এসছে, সেটা বেরাতে অনেকটা দেরি হয়ে গেছে। আমরা দিদির কাছে অনুরোধ করব যাতে এটা সুবিচার আমরা পাই। কেন খুন করতে হলো একটা বাচ্চা? দেখুন, কেন খুন করেছে সেটা আমরা জানি না, এটা হয়তো ইনকোয়ারির পর বেরোবে, কিন্তু এটা আশা করিনি আমরা যে এই ধরনের একটা বাচ্চা মেয়েটাকে উঠিয়ে নিয়ে গিয়ে এভাবে নৃশংসভাবে হত্যা করা হবে। এই এলাকায় কি সমাজ বিরোধী কোনো কার্যকলাপ? না, কোনো সমাজ বিরোধী কোনো কার্যকলাপ ছিল না। আর যারা এটা করেছে তারা নিজেদের মধ্যে রিলেটিভের মধ্যেই পড়েছে যতদূর জানি আমি। তো কেন এটা করেছে আমি ঠিক জানি না। সবাই ভয়ে আছি, সবার পক্ষে সন্তান আছে, সবার মেয়ে আছে। আজকে আমাদের মেয়ে যাচ্ছে স্কুল কলেজ যাচ্ছে পড়তে, আমাদেরও ভয় ঢুকে গেছে। না ঢুকে না, আমাদেরও ভয় ঢুকে গেছে। আমরা যুবক মেয়েকে ঘরে রেখেছি। আজকে ওর বাড়িতে হলো, কালকে ওর বাড়িতে হবে, কালকে ওর বাড়িতে হবে। কি তোমরা 2 জন কি বলছো? বলো 2 জন কি বলছো? একদম রাইট, কোনো পুলিশ মহকুমা জজ কিচ্ছু হবে না। হাতে দাও, মেরে ফেলো, বের করো ঘর থেকে, কেউ আছে যদি বের করো। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত যুবকের কঠিন শাস্তির আবেদন জানালেন আরও এক প্রতিবেশী। আপনার যে বাড়ির যে ছেলে আছে একটা, তো ওরই কাকার মানে মেয়েটারই কাকার ভাই হলো এটা। তো এই কিডন্যাপ করে ওর যে গোদাউন আছে, গোদাউন লেগে কেসটা করেছে। মানে মেয়েটাকে তো রেখে এসছে, যে আজকে লাশ পাওয়া গেল, মানে কালকে রাত্রে পাওয়া গেছিল লাশটা। কেন কিডন্যাপ কেন করেছিল? কিডন্যাপ কি করে ওটা তো বলা যাবে না, কি কারণে ওটা কিছু বলা যাবে না কি কারণে কিডন্যাপ করেছিল। কিন্তু ওর ভিতরে যে জানি না আমি কি আছে। মেয়েটাকে খুন করা হয়েছে? মেয়েটাকে খুন করা হয়েছে। আমরা ওর শাস্তি চাই, ওর একদম ফাঁসি চাই। আর নাহলে ওকে জেল থেকে বার করে আমাদের হাতে দুক, আমরা ওকে জেল থেকে, প্রশাসনকে বলতে চাই ওকে জেল থেকে আমাদের কাছে বার করে দুক। ওর আমরা প্রশাসন যদি ওর ফাঁসি যদি না দিল, যদি ওকে 3 মাস পরে জেল থেকে যদি বার করে দিল,
তো প্রশাসনের কাছে আমরা কিছু ছাড়বো না, কিন্তু প্রশাসনকে আমরা ছাড়বো না। উল্লেখ্য 26শে জানুয়ারি থেকে এখনো পর্যন্ত ছাত্রছাত্রী মিলিয়ে 6 জন নিখোঁজ হওয়ার ঘটনা প্রকাশ্যে এলেও কিন্তু তার মধ্যে কিছু নিষ্পত্তি হয়েছে, বাকিগুলোর তদন্ত এখনো চলছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে শ্রীকান্ত কিশোরী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ব্যবসায়িক শত্রুতা নাকি সম্পত্তি নিয়ে বিবাদ, কি কারণে ছাত্রীকে খুন করলো যুবক, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। তানুজ জৈন, 7 নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।